শুভরাত্র। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব প্রোপাইটার মোহাম্মদ আবু হাসনাত খান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আবু হাসনাত ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই স্বনামধর্ম প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আজকে 7 থেকে 8 বছর। আমরা যদি হাসনাত ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে হাসনাত ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। হাসনাত ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটিয়ে পাপা করে কিন্তু আজকে 9 বছরের মধ্যে পদার্পণ করেছে। এই জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বরিশাল বাণিজ্যালয় এত সুন্দর নামকরণটা আপনি দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করলাম। আবারও এখানে আপনার কাঁচামালের যে আড়ত, হ্যাঁ, এখানে কি কি ধরনের কাঁচামালের ইয়েগুলি আসে সেই কথাগুলি চ্যানেলে তুলে ধরবে। আসলে এখানে সব ধরনের মালই আসে, কাঁচামাল বলতে কি সব ধরনের A to Z থেকে শুরু করে মনে করেন দেখা যায় কাঁচামাল যত আছে প্রোডাক্ট সবই আছে, যেমন ফুলকপি, পাতাকপি, সিম, বিট, তারপর করলা, শসা, বেগুন, মূলা। এখন শীতের যত প্রোডাক্ট আছে যত প্রকার সবই আছে, এখন সবই আছে। এগুলি আপনি সংগ্রহ করেছেন কোথায় কোথায়? এটা মেহেরপুর থেকে আসে, তারপর ওই যে ঈশ্বরদী থেকে আসে, তারপর ওই যে আপনার ওই রাজশাহী থেকে আসে, আচ্ছা, তারপর ওই খুলনা থেকে আসে, চিতলমারি থেকে আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। এটা এখান থেকে চেল করে আবার এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, যেমন যায় বাকেরগঞ্জ যায়, তারপর পটুখালীতে যায়, তারপরে এটা একটা বিভাগীয় শহরের আর তো এখান থেকে বিভিন্ন মনে করেন পাইকাররা মাল এখান থেকে সেল করে এখানে নিয়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। আবু হাসান ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যাতে আছি যে ফরমালিন মুক্ত থাকার ক্ষেত্রে আপনার ওপিনিয়নটা একটু তুলে ধরবেন। এটা সাধারণত দেখা যাচ্ছে যে এখানে না, এটা যেখানে তৈরি হয় ওইখান থেকে তারা একটা দুশ্চক্রী মানুষ থাকে ফরমালিন ইউজ করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনার প্রতিবাদমূলক কথা কি আছে, কথাটা চ্যানেলে তুলে ধরুন। আসলে এটা ফরমালিন বলতে কি কাঁচামালে এটা কমই হয়, কাঁচামালে হয় না বলতেই চলে। যখন মনে করো এটা মাটি থেকে মনে করো মালটা উৎপাদন করে তখন তারা হয়তো বা রাসায়নিক পদার্থ কিছু সার ইউজ করে, এছাড়া কোনো আর কালার জাতীয় করার জন্য অন্য কিছু ইউজ করে না। এইটাই থাকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে ব্যবসা করছেন এখানের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা কেমন পাচ্ছেন? হ্যাঁ, আইন শৃঙ্খলা বলতে কি এখানে খুব নিরাপত্তা যোদ্ধার আমরা যারা কর্তৃপক্ষ আছি আমরা বাজার নিয়ন্ত্রণ করি এবং বাজার মনিটরিং করি। বাজারে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা কোনো অনিয়ম, কোনো উচ্ছৃঙ্খলা, কোনো এই ধরনের কাজ যাতে না হয় আমরা সব সচেতন থাকি। এবং বাজারে মনে করে কেউ অনিয়মভাবে কোনো মাল বিক্রি করতে পারবে না। দেখা যায় বাজারে 1 টাকার মাল 5 টাকা হবে না, ঠিক আছে, যেটা রুলস আছে সেই রুলস মোতাবেক আমরা মনে করি বাজারই করি, বিক্রি করি। হ্যাঁ, সে প্রত্যাশা নিয়ে হাসান ভাই আপনি একটু সামনে যাবেন। আমি ব্লগিংটা শুরু করে দিলাম। এখানে কি কি ধরনেরই আছে এই কথাগুলো আপনি একটু চ্যানেলে তুলে ধরুন। এখানে আছে আপনার আছে, টমেটো আছে, পাকা টমেটো, তারপর জলপাই আছে, তারপর আপনার যে গাটি আছে, ফুলকপি আছে, লাফা আছে, তাছাড়া ওই যে করলা আছে, শসা আছে, সিম আছে, বেগুন আছে, মূলো আছে, ফুলকপি, সব ধরনের তরকারি এখন শীতে যেটা হয় সব ধরনের, মানে 12 মাসে 12 ধরনের যেই ইয়ে হয়। হ্যাঁ, 12 মাসে 12 ধরনের শীতের সবজিটা একটু বেশি হয়। অন্য সময় যেটা হয় তার চেয়ে কিন্তু শীতের সবজিটা একটু বেশি হয়। আবু হাসান ভাই, আমরা চ্যানেল আইতে দেখেছি শাহেক সাহেব বাংলাদেশ মাটি ও মানুষের কথাগুলি তুলে ধরে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কি এই পর্যন্ত টিভি চ্যানেলে আপনার সাক্ষাৎকার দিয়েছেন কিনা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। না, অবশ্যই সাক্ষাৎকার এর আগে আসছিল, দিছিলাম, কিন্তু আমাদের বাজার বিক্রি কত কি চলে, মার্কেট কত চলে, কিভাবে কি চলতেছে, কি মাল বিক্রি কত টাকা, সেই বিষয়ে আমরা কথা বলছি। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে আপনি সরাসরি সাক্ষাৎকার দিচ্ছেন আমার চ্যানেলের মধ্যে, আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, খুব সুন্দর। আপনাদের মনে করেন চ্যানেল আসার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমরা এটা বলার জন্য আরও 10 জন আমরা দেখবে, ঠিক আছে, বাজারে মনে করো কত কী রকমের চলে, কীভাবে কি আমরা সেই রকমের আমরা মনে করতে চাই। আমরা
বাজারে কোনো রকমের মাল বিক্রি বেশি করি না বা বাজারে রুচের বাইরে যাই না। শীতের সবজি মনে করেন যেটা এবছর মালের অবশ্য দামটা তুলনামূলক একটু বেশি, কিন্তু বেশি থাকা সত্ত্বেও কিন্তু এবছর অতটা বেশি না, যেমন অন্য অন্য ডিস্ট্রিক্টের চাইতে বরিশালে বাজারটা খুব নিয়ন্ত্রণের মধ্যে আছে। হাসনাত ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। ইতিমধ্যে আপনি দেখেছেন আমি আপনার টক শো নিয়েছি, এখন প্রমাণচিত্র চলছে। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কি আছে? আগামী দিনে স্বপ্ন বলতে কি, আমাদের বাজারটা কেমন ডেভেলপ করা যায়, 5টা লোকজন কিভাবে করা যায়, কিভাবে কর্মটা আমাদের করা যায়, এইভাবে আমাদের বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় এবং সুন্দরভাবে মাল বিক্রি করা যায় এবং 5টা লোক আমাদের স্বল্প দামে মাল বিক্রি করে খাওয়াতে পারি, এইটাই আমাদের কাছে আর প্রত্যাশা। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই। ভূপেন হাজারিকার এই গানটি আজকের এই বিশেষ দিনে আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। হ্যাঁ, ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ সকাল 8:15 আমাদের ব্রাইটিয়াস 29 চ্যানেল থেকে আমার সুনন্দন শ্রদ্ধেয় বড় ভাই প্রোভাইডার আবু হাসনাত খান সাহেবের সাক্ষাৎকারটুকু আমাদের টিভি চ্যানেলে দেখে দেবে। প্রয়োজনে আপনারা ইউটিউব, ফেসবুক এবং টুইটারে শেয়ার করে নেবেন এবং জাতীয় পত্রিকা হ্যাঁ। আর আরেকটা কথা, দূর দূরান্ত থেকে যারা আসতে চায় আপনার ঠিকানাটা বলে দেন, আমরা স্ক্রলিংয়ের মাধ্যমে এটা আমরা চ্যানেলের মধ্যে প্রচার করে দেব, যাতে জামাইবাবু যখন জামাই বাজার করতে আসে, শ্বশুরবাড়ি যাও রে জামাইরা, জামাই বস্তা নিয়ে শ্বশুরবাড়িতে যাও, এই প্রত্যাশা নিয়ে আপনি ঠিকানাটা বলে দেবেন। আসলে আমার ঠিকানাটা এটা বরিশাল ডিস্ট্রিক্ট, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আমার বাসা সাগরদি। দোকানের ঠিকানা? হ্যাঁ, এখানে দোকানের অ্যাড্রেসটা বলে দেন। দোকান এটা হলো সবজি ভান্ডার, বরিশাল সিটি মার্কেট, বরিশাল বাণিজ্যালয়, পূর্বটা আবু হাসনাত ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। চলুন আমরা সবাই মিলে লাল সবুজের পতাকা নিয়ে আমাদের দেশকে সান্নিধ্যের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, প্রত্যাশা রইল, সুখে থাকবেন ইনশাল্লাহ। আশা করি আপনার সামনে আইসা আরও বাজার জন্য মনিটর করেন, 5 জনকে করতে পারি, এই জন্য ধন্যবাদ। ওয়েলকাম।